এত বেশি কান্না করছিল যখন হচ্ছে আমাকে মানে যখনই হোক আমাকে যখনই দেখছিল তখনই মামাকে দেখছিলাম যে চোখের পানি মুছছে, যখনই আমি দেখছিলাম তাকে তখনই সে চোখের পানি মুছতেছিল। মানে এত কান্নাকাটি কেন করছিল আমি বুঝতে পারছিলাম না। হয়তো বা আমি সবচেয়ে ছোট, সেই জন্য মামা হয়তো বা আমাকে বিদায় দিতে একটু কষ্টই লাগছিল। আসলে ছোট থেকে আমি সব থেকে বেশি যে মামা মামিদের কাছে ছিলাম, কারণ আমি দিনাজপুর অনেক দিন ছিলাম। হিমেল ভাইয়া, মিথিলা আপু এরা এত বেশি হচ্ছে নানু বাসা ফ্রেন্ডলি ছিল না, বাট আমি সবসময় নানু বাসা যাওয়া আসা করতাম, তাই হয়তো বা। তারপর আমার সব ফ্রেন্ডরা মিলে আমাকে হলুদ দিয়ে দিল। আমাকে সবাই হলুদ দিয়েছে, সবারই ক্লিপ আসলে নেওয়া হয়নি, বা ব্লগে দিলে অনেক বড় হয়ে যাবে, সো সবারই আসলে ক্লিপ আমি নিতে পারিনি। এবং আমার আব্বুও যেহেতু আসেনি, আমার আব্বু পরের দিন এসেছিল, আব্বুর অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, সেজন্য আব্বু আসতে পারে নাই। তো আমার ফ্রেন্ডরা আমাকে এই যে দেখেন চিল্লার দিয়েছিল। তারপর চলে আসে মিকি আপু। আমি মিকি আপুর সাথে একটু সুন্দর করে স্ন্যাপ করছিলাম। এর মাঝে দেখি যে রিনা তার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, এবং রিনাকে যে কি অদ্ভুত সুন্দর লাগছে, রিনাকে এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম। আর অমি এবং অমির মা মানে আন্টিও চলে এসেছিল আমাকে হলুদ দেওয়ার জন্য। বেশ ভালো লাগছিল, তারা দুইজনেই এসেছে। আমি খুবই হ্যাপি যে তারা দুইজনই এসেছিল আমাকে আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেন আমি সর্বোপরি ভাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাই এগুলা কেমনে করে একটা মানুষ, বড় হলুদের অনুষ্ঠান কিভাবে করে, আমি তো এতটুকুই নিতে পারছিলাম না। বড় হলে তো আমি শেষ অবস্থা হতো। তারপর মিকি আপু আমাকে একটু খাইয়ে দেয়, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল, এবং সামনে যেগুলো পড়েছিল সেগুলো দিয়ে আমার পেট ভরবে না। সামনে সব মিষ্টি ছিল, বাট আমার কিছু ঝাল কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মিকি আপুকে বলে আমাকে একটু 2 লোকমা খাওয়াই দাও প্লিজ, আমার খুব ক্ষুধা লেগেছে। সো আপু আমাকে 2 লোকমা একটু খাইয়ে দেয়। এরপর আবার বেস্ট ফ্রেন্ড তানহা আমাকে হলুদ দিতে আসে, এবং আমি সুন্দর করে হচ্ছে কি যেন বলছিলাম যে তুই আমাকে এখানে দিয়ে দিস না প্লিজ, এবং আমি না কি যেন একটা ব্যাপারে খুবই হাসাহাসি করছিলাম, এবং সে আমাকে বলছিল যে পিয়া তোর কোথায় কোথায় আসলে হলুদটা দেওয়া হয়নি, আমি তোকে সেখানেই দিব। এবং আমি হচ্ছে খুব কি যেন মনোযোগ দিয়ে আমরা দুইজনে সেখানে হলুদের স্টেজেও গসিপিং করছিলাম, এবং আমি বলছিলাম প্লিজ আমাকে এইগুলাতে মাখায় দিস না। তারপর এরই মাঝখানে সুমায়াও চলে আসলো, এবং আমি কেন যেন খুবই চেতে গিয়েছিলাম, কারণ আমি সুমায়াকে তানহাকে সবসময় ডাকতেছিলাম এবং তারা দূরে দূরে থাকতেছিল। আমি সেই জন্য হচ্ছে তাদের উপর একটু খেপে যাচ্ছিলাম, বাট ছবি তোলার সময় একটু ঠিক হয়ে গিয়েছিলাম। তারপর সব কাজিনরা মিলে আমাকে ব্লেসিং দিচ্ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক ছোট অনেক বড় এরকম টাইপের কাজিন ছিল। তারপর তো এই তো দিন শেষে আমাদের কি আমি হচ্ছে একদম উড়াধরা একটা নাচ দিব, সেটা তো জানেই সবাই। তো বউকে কেন্দ্র করে সবাই আমরা অনেক বেশি নাচানাচি করছিলাম, মজা করছিলাম, হ্যাপি ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিকি আপু এবং আমি মিলে দুইজনে কিন্তু সুন্দর করে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটা না হয় পরে আমি রিলস আকারে আপলোড করে দিব নে। তারপর হচ্ছে সব প্রোগ্রাম শেষ, এখন আমি আমার ফটোগ্রাফারদের সাথে ডিসকাস করছিলাম যে কালকে কিভাবে শ্যুট করব না কেন। সো তারা মনোযোগ দিয়ে শুনছিল এবং আমাকে বলছিল অন টাইমে